নমস্কার বন্ধুরা, তনুজা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। তো তোমরা দেখো, পুরো ভিডিওটি দেখবে, তবে বুঝতে পারবে কি করেছি। এই আমি মুসুর ডালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সির জারে আমি মুসুর ডাল, কাঁচা লঙ্কা একটু আর রসুন আর আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। সেইটাকে আমি বড়া করে ভেজে নিয়েছি আগে। এইবার আমি কড়াই তেল গরম ইয়েতে কড়াই সাদা জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আদা বাটা দিয়ে দিলাম। আমি আদা বাটা দিয়ে দিলাম। সেই আদা বাটাটা পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তাতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। সব মশলা একসঙ্গে ভালো করে কষে নিচ্ছি। কষা হয়ে যাওয়ার পরে আমি আলুটা দিয়েছি। আলুটা দিয়ে কিছুক্ষণ মশলার সঙ্গে নাড়াচাড়া করে আমি আলুটা ঢাকা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পরে খুললাম, সেই আলুটা আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এবার যে শাকটা কেটে রেখেছি সেই শাকটা দিয়ে দিচ্ছি। এই শাকটার নাম হচ্ছে চাঁপানোটে, অনেকে হয়তো অনেক নামে জানো, আমরা এই চাঁপানোটে বলেই জানি। তো চাঁপানোটের শাকটা দিয়ে দিলাম। দিয়ে শাকটা দিয়ে আমি আলুর সঙ্গে কষবো না, আমি শাকটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে শাকটা দেখো কতটা কমে গেছে। তো আমি আবার টমেটোটাও দিয়ে দিয়েছিলাম মাঝে পড়ে, তোমাদের দেখাইনি। তা টমেটোর আলুটা আমি আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে তরকারিটা ফুটে যাওয়ার পর আমি এই যে ডালের বড়াটা করেছি ওটা দিয়ে দিলাম। আর এই ডালের বড়াটা কীভাবে করেছি পরে ভিডিওতে দেখে নেবে তোমরা, এতে কি কি দিয়েছি। এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে, শাকের সঙ্গে এই ডালের বড়া দিয়ে খুব সুন্দর লাগে খেতে। তোমরাও খেয়ে দেখো কার কিরম লাগে। আর প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি তারা করে দিও, পাশে থেকো। আর যারা করেছো অনেক ধন্যবাদ। দেখো কত সুন্দর লাগছে তরকারিটা দেখতে। তো যারা পুরো ভিডিওটি দেখেছো তাদের অনেক ধন্যবাদ।